আজ সারদা মায়ের জন্মতিথি। দিকে দিকে সারদা মায়ের বন্দনা, বিশেষ পুজো অর্চনার আয়োজন। 1853 সালের 22শে ডিসেম্বর বাংলার 1260 সালের 8ই পৌষ হুগলি জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সারদা দেবী। তার যখন মাত্র 5 বছর বয়স, সেই সময় 23 বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার বিবাহ হয় এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা দেবীকে ভক্তেরা স্বয়ং নারায়ণ ও লক্ষ্মী দেবী বলেই মনে করেন। সারদা দেবীকে জগদ্ধাত্রী রূপে পুজো করেছিলেন রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের প্রয়াণের পরে তার আদর্শে ধর্ম আন্দোলনে এগিয়ে নিয়ে গিয়েছেন সারদা মা। সেই সময় পল্লীগ্রামের এক তথাকথিত শিক্ষাবিহীন রমণী যেভাবে যাবতীয় লোকাচারের ঊর্ধ্বে উঠে সব ভেদাভেদ ভুলে নিজেকে সবার মা হিসেবে পরিচিত করেছিলেন, তা সত্যি অতুলনীয়। আজ তার জন্মতিথিতে সারদা স্মরণে বাংলা। আজ মা শারদার 172তম জন্মতিথি। মা শারদার জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে মহা সমারোহে পালিত হচ্ছে উৎসব। প্রভাত ফেরি ও মায়ের বিশেষ পুজো দিয়ে সূচনা হয়েছে উৎসবের। শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে দিনভর থাকছে বিভিন্ন অনুষ্ঠান। খুবই ভালো লাগছে, খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এত সুন্দর পরিবেশ, আজকে পরিবেশও খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়েছে মাকে। তো খুবই ভালো লাগছে এসে, ব্যবস্থা খুবই সুন্দর। তো আর ইচ্ছা আছে আরো সুন্দরভাবে সময়টাকে কাটানো। মানে দৃশ্য এই পাশে দেখতেই পাচ্ছেন, গান চলছে, গান বাজনা, আর অপূর্ব লাগছে মাকে দেখতে। মানে এত সুন্দর সাজিয়েছে, দেখার মতো। এই যে সকালবেলায় এত দূর থেকে এসে যে একটা দর্শন পেলাম মায়ের, সকাল সকাল মনটাই ভরে গেল। এই 172তম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে মায়ের। তা এটা প্রতি বছর যেমন হয় সেই রকমই থাকছে এটা এবার। যদিও মায়ের মন্দিরের শতবর্ষ বড় উৎসব হলো, এরপর এটা আমাদের মায়ের নামে যেমন প্রতি বছর হয় সেই রকমই হবে। আর গতকাল সন্ধ্যাবেলার থেকেই আরম্ভ হয়েছে, সন্ধ্যা আরতির পর বাঁশি বাদনের ছিল। আজকে সারাদিন ধরে বিশেষ পুজো, হোম ইত্যাদি তো মন্দিরে হবেই। তাছাড়া পাশে মঞ্চে ভক্তি গীতি, বাউল গান এই তো চলবে। বেলুর মঠেও সাড়ম্বরে পালিত হচ্ছে সারদা মায়ের জন্মতিথি। সকাল থেকেই দূর দূরান্ত থেকে বেলুর মঠে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। ভোর 4:45-এ মঙ্গল আরতি দিয়ে সূচনা হয়েছে দিন জোড়া অনুষ্ঠানের। মন্দির সংলগ্ন গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চ চলছে ভজন কীর্তন ও বাউল গান। বেলা 11টা থেকে 2টো পর্যন্ত প্রসাদ বিতরণ, তারপর সন্ধ্যা আরতি। একটা অন্যতম শ্রেষ্ঠ জায়গা। আর পৃথিবীর মা, শুধু ভারতবর্ষের নয়, পশ্চিমবাংলার নয়, সারা পৃথিবীর। এখানে যত আসতে পারবে ততই ভালো। এবং এই যে আদর্শ, এই যে ভাবাদর্শ, তাহলে যে সমস্যাগুলো থাকে জীবনে এবং সর্বতোভাবে যে সমস্যাগুলো হয়, এই জায়গা থেকে যদি আসতে পারে, সেই উপলব্ধি বোধটা এই জায়গা থেকে আসবে। ঠাকুর রামকৃষ্ণ, শ্রীরাম, মা সারদাময়ী, স্বামী বিবেকানন্দ, এনাদের ভাবধারা। এবং এদের বলছি না যে আমি যে তুমি সবসময় এদের নিয়ে থাকো, কিন্তু এদের আদর্শ, এদের ভাবধারা যা বলে গেছে সেইটা যদি একটু মেনে চলে, তাহলে মনে হয় পৃথিবী, ভারতবর্ষ, সব পশ্চিমবাংলা সব কিছু সুন্দর এবং শান্তভাবে চলবে।